করার জন্য ছোট ভাই 12টা বাজে দাসুরি ক্রিস নিয়ে আমাদেরকে বেরোতে বলে। তারপরে রতনগর গেট কাটার মেশিন এনে আমার ঘরের গেট কেটে নিয়ে যায়। এক সময় ওরা আমার ঘরে ঢুকে আমাদের জিনিসপত্র আসবাবপত্র ভাঙচুর করে, আমাদের উপর আঘাত করে, লুটপাট করে, স্বর্ণ অলঙ্কার নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়। এ নিয়ে আমরা মামলা করছি। এরপরে আবার হঠাৎ করে এসে বাইরের লোকজন নিয়ে এসে, আমরা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও মুসলিম কতগুলো লোক এসে ওর ভাড়া করার জন্য আর কি, ওরা এসে আমাদের উপরে হামলা করে আমাদেরকে আবার দ্বিতীয়বারও লোহার গেট কেটে নিয়ে গিয়ে সিসি ক্যামেরা ভেঙে দেয় 3টা। আমার ঘরে ঢুকে আমাদের উপরে হামলা করে, জিনিস লুটপাট করে। কিছুদিন পর আবার করে। এরপরে গত 27 তারিখ হঠাৎ করে এসে আমার ঘরে দরজা বাড়ি দিলে আমার ছেলে দরজা খুলে। আমি আর আমার মেয়ে বাইরে ছিলাম, আমার হাজব্যান্ড আর আমার ছেলে ছিল। আমার ছেলে দরজা খোলার সাথে সাথে আমার ছেলেকে মাতুল দিয়ে বাড়ি দিতে চাচ্ছে। হ্যাঁ, এইখানে এগুলো তোরা কি শুরু করছিস, এখানে তোদেরকে থাকতে দিব না, বাচ্চায় মারি ফেলবো। হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা বলতেছে। পরে আমি আসার সময় আমার এক আত্মীয় ফোন করে ওনার সাথে কোনো কথা বলে আসতেছি, ওনাকে বলতেছি যে আমাদের ঘরে ওই সাগর আসছে, সাগর এসে আমার ঘরে দরজা বাড়ি দিছে। ওইটা আমি ফোনে কথা বলতেছি। ওই সময় ওই লোক বলে দেয়, এই বেটি তুই হতে আমার নামে কাকে বলতেছিস, কার সাথে কথা বলতেছিস, তুই আমার নামে এগুলো কি বলতেছিস? আমি কি গুন্ডামি করতে আসছি তোমার ঘরে এসে? আমি বলি আমি তো তোমার সাথে কথা বলি নাই, আমি তো ফোনে কথা বলতেছি। হ্যাঁ, অতটুকু বলাতে ওর ভাই নুরুল আলম ওইখান থেকে ইট নিয়ে আমাকে বলে যে বাণিজ্য তোকে মেরে ফেলবো। মুসলিম ভাষায় গালাগালি করে, দুজনে যা তা ব্যবহার করে। ওগুলো সিসিটিভি ফুটেজ ক্যামেরা আছে আমার কাছে। তারপর বলে যে তোরা এখানে কিভাবে থাকতে পারিস আমরা দেখবো। তারপর সাগর বলে যে এই রতনধরের সাথে আমার চুক্তি হয়েছে। এই চুক্তি হয়েছে যে এটা তোমাদেরকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য। তারপরে এগুলো এখন তোমরা কিভাবে এখানে থাকতে পারো আমি দেখবো। তোমাদের কাছে কি আছে? আমার কাছে জনবল আছে। আমি ডাক দিলে এখন 10,000 মানুষ আসবে। তোমাদের অস্তিত্ব এখানে আমি রাখবো না। তোমাদেরকে চাইলে এখান থেকে এখন বের করে দিতে পারতেছি। তোমাদেরকে এমন অবস্থা করবো, তোমাদেরকে দেশ ছাড়া করবো, কক্সবাজার ছাড়া করবো, এগুলো বলতেছে। তারপরে এমন জায়গায় তোমাদেরকে মেরে এমন জায়গায় ইয়ে করে দেবো যেন তোমরা আত্মীয় স্বজন তো দূরের কথা, পুলিশের বাপও যেন খুঁজে না পায়। আর এখানে তোমরা 5টা সিসি ক্যামেরা লাগাও না কেন? 2টা না লাগাইছো, 5টা লাগাইলেও আমাদের মানুষ এসে ঠিকই তোমাদেরকে যা করার তা করে নেবে। হ্যাঁ, এই বলতেছে। এখন আমি এই সমাজের কাছে, জনগণের কাছে, প্রশাসনের কাছে, আপনারা সাংবাদিক ভাইয়ের কাছে, সবার সাথে আমি এটাই আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি। যে কোনো সময় এই সন্ত্রাসীগুলা এই যে এখানে আছে আপনার ওই রতনধর, হিমেশ ধর, আরও কয়েকজন বাইরের গুন্ডাহান্ডা যাদের আমি নাম জানি না ঘটনায়, ওরা বিভিন্ন সময় আমাদেরকে হুমকি দুঃখি দিচ্ছে এবং প্রায় সময় ঘরে গিয়ে হঠাৎ করে ঘরে গিয়ে আমার উপর আক্রমণ, কোনো কথাবার্তা ছাড়াই আক্রমণ করতেছে, কোনো কিছু ছাড়াই। এখন ওরা আমি মনে করছি যে কোনো সময় আমার পরিবারে, আমার ছেলে মেয়েদের উপর কিংবা আমার উপর বিশেষ করে, হ্যাঁ, যে কোনো সময় যা কিছু করতে পারে, এরা আমাকে রোডে কাটা বলেও মেরে ফেলতে পারে। ওই যে রতনধরের সাথে তাদের চুক্তি হয়েছে, রতনধর ওদের সাথে কি চুক্তি করছে এটা আমি জানি না, কি নিয়ে চুক্তি করছে আমি জানি না। আজকেও চুক্তির এতগুলো কাগজ নিয়ে আসছে উনি আমাকে দেখাবার জন্য, আমি দেখি নাই। আমি একটা কাজে ভিজেছিলাম, আমি ওনাদের সাথে কথা বলতে পারি না। হ্যাঁ, এটা বিচার পেন্টিং থাকা সত্ত্বে, অ্যাডভোকেট কাইসারের কাছে বিচার পেন্টিংয়ে আছে, পেন্টিং থাকা সত্ত্বে ওরা আমার ঘরে লোহার গেট কেটে ফেলে সিসিটিভি ক্যামেরা ভেঙে আমার উপর এই ধরনের অত্যাচার করতেছে। এরপরও করে যাচ্ছে। এবং গত পরশু 27 তারিখও হঠাৎ করে এসে আমাদের ঘরে দরজায় বাড়ি দিলে আমার ছেলে দরজা খুলে বলে যে উপরে কি করছিস, উপরে কি হয়েছে তো সেটা আমার দেখার বিষয় না, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তাহলে উপরে যে আমার গেটে যেহেতু নাই, কে আসতেছে কে যাচ্ছে আমরা জানি না। সিসি ক্যামেরা লাগাইছি 27 তারিখ। রতনধরের সাথে নাকি চুক্তি হয়েছে, কি চুক্তি হয়েছে আমি জানি না। সেজন্য আমাদের সাথে এটা তো আমাদের পারিবারিক সমস্যা, ভাইয়ের সমস্যা। হ্যাঁ, এখানে বাইরের এই যে মুসলিমরা আমরা সংখ্যালঘু, তাহলে আমাদের সমস্যা, আমাদের বিচার আছে, সবকিছু হচ্ছে। এখানে এরা কেন এসে বারবার আমাকে উপর নির্যাতন করবে? আমাকে কেন এই ধরনের কথা বলবে? আমার সাথে ওদের কথাও বলার প্রয়োজনটা কি তো আমি বুঝতেছি না।